হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নিউ ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনাদের নতুন ভ্যাকেন্সি, যেটা হলো ইন্ডিয়ান অয়েল তরফ থেকে আপনাদের একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের রিলিজ করা হয়েছে। এটা আপনাদের এখানে ভ্যাকেন্সি যেটা আছে, এই ভ্যাকেন্সিটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন। এখানে অ্যাপ্লাই করার জন্য এখানে কোনো জায়গা মানে নোটিফিকেশনের মধ্যে কোনো জায়গায় লেখা নেই যে আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফি আপনাদের এখানে জমা করতে হবে। মানে আপনারা বলতে পারেন এখানে আপনারা ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদন করতে পারেন। এই যে আপনাদের ভ্যাকেন্সি আছে, এটা অ্যাপ্রেন্টিস ভ্যাকেন্সি আছে। এখানে আপনাদের প্লাস 1400 প্লাস ভ্যাকেন্সি আপনাদের আছে। এখানে আপনাদের অল ওভার ইন্ডিয়া থেকে আপনাদের এখানে 1400 ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এবার কোন পোস্টের মধ্যে কি কোয়ালিফিকেশন লাগবে, তাছাড়া আপনাদের এখানে সিলেকশন প্রসেস ব্যাপারে যেটা আগেই বলে দিই আপনাদের এখানে সিলেকশন প্রসেস আপনাদের এখানে নো রিটেন টেস্ট, এখানে আপনাদের কোনো এক্সাম আপনাদের এখানে নেওয়া হবে না। এখানে আপনাদের ডাইরেক্ট সিলেকশন আছে। এখানে আপনাদের শর্টলিস্টেড করা হবে। এবার শর্টলিস্টেড মধ্যে যাদের নাম আসবে তাদেরকে এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য এখানে কল করা হবে। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যেমন আপনাদের বললাম এখানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, এখানটা দেখেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড IOCL ইন্ডিয়ান অয়েল। এখানে আপনাদের যেমনই আগে বললাম এখানে টোটাল অফ ভ্যাকেন্সি আপনাদের এখানে টোটাল অফ ভ্যাকেন্সি এখানটা দেখেন 1450টা আপনাদের এখানে টোটাল অফ ভ্যাকেন্সি আছে। যেটা পোস্টে আপনাদের নাম বললাম, এখানটা দেখেন পোস্টের নাম ট্রেড অ্যাপ্রেন্টিস আর আপনাদের এখানে টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস আপনাদের এখানে ভ্যাকেন্সিগুলো আছে। সিলেকশন প্রসেস ব্যাপারে যেটা আছে এখানটা দেখেন সিলেকশন প্রসেস আপনাদের এখানে মেরিট বেস হিসাবে আপনাদের এখানে নেওয়া হবে। এখানে নো রিটেন টেস্ট, এখানে কোনো এক্সাম আপনাদের এখানে হবে না। এখানে আপনাদের মেরিট বেস হিসাবে আপনাদের এখানে সিলেকশনটা করা হবে আর আপনাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। এখানে কোনো রিটেন টেস্ট হবে না। এবার অফিসিয়াল নোটিফিকেশন আপনাদের দেখায়, ওখানে আদার্স কি কি ডিটেলস আছে সেটা আপনাদেরকে কমপ্লিট বোঝানোর চেষ্টা করি। এটা হলো আপনাদের অফিসিয়াল আপনাদের নোটিফিকেশন। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং, তার আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনাদের এখানে দেওয়া আছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে আপনাদের দেওয়া আছে। ডেট যেটা আপনাদের জারি হয়েছে 14 জুলাই 2026 তারিখে এই নোটিফিকেশন আপনাদের জারি হয়েছে। এখানটা আপনাদের কোয়ালিফিকেশন ব্যাপারে যেটা বলা হচ্ছে কমপ্লিট আপনাদের কোয়ালিফিকেশন এখানে কমপ্লিট করতে হবে। দ্য ডেট ফর দ্য পারপাস অফ প্রসেস অফ কোয়ালিফিকেশন অ্যান্ড মিটিং এজ ক্রাইটেরিয়া সেল বি আপনাদের 31 জুলাই 2026 তারিখে আগে আপনাদেরকে কমপ্লিট যদি আপনারা করতে পারেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। যেটা সিলেকশন প্রসেস ব্যাপারে যেটা বললাম এখানটা দেখেন সিলেকশন প্রসেস আপনাদের যেটা হবে নো রিটেন টেস্ট, এখানে আপনাদের কোনো রিটেন টেস্ট আপনাদের এখানে নেওয়া হবে না। এখানটা আপনাদের যেটা আবেদন করতে হবে এটা আপনাদের আবেদন অনলাইন মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনাদের NAPS আর আপনাদের এখানে নেটস বলে পোর্টাল আছে, সেই পোর্টাল থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এবার আপনারা অ্যাপ্লাইটা কি করে করবেন সেটা আপনাদেরকে একটু বাদে জানাচ্ছি। এই যে অফিসিয়াল আপনাদের এই নোটিফিকেশনটা আছে আর এর যে অফিসিয়াল অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক আছে সেটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। এবার সিলেকশন প্রসেস ব্যাপারে যেটা বলি এখানটা দেখেন সিলেকশন প্রসেস যেটা আপনাদের করা হবে অ্যাগ্রিগেট অফ মার্কস অফ অল সাবজেক্টস অফ, যেমন এখানে অল ইয়ার সেমিস্টার ওয়াইজ আপনাদের এখানে সিলেকশন প্রসেস আপনাদের নেওয়া হবে। মানে আপনাদের মার্কস অনুযায়ী আপনার এখানটা সিলেকশন আপনাদের করা হবে। এবার যাদের এখানে মেরিট লিস্টে এখানে নাম আসবে তাদেরকে এখানে কল করা হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। এবার ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্টস ভেরিফাই হবে সেটা আপনারা দেখেন। এবার ডকুমেন্টস ভেরিফিকেশন এখানটা দেখেন ডকুমেন্টস ভেরিফিকেশনস প্রথমে আপনাদেরকে মাধ্যমিকে মানে 10th পাস ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট যেমন এডুকেশন কোয়ালিফিকেশন যা আপনাদের এজ প্রুফ ক্রাইটেরিয়া হিসাবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড অথবা ডকুমেন্টস ভেরিফিকেশন আপনাদের এখানে নেওয়া হবে। তারপর এখানে দেখেন ক্লাস 12-এ আপনাদের মার্কশিটস থাকবে, তাছাড়া অলস আপনাদের যত সেমিস্টার ওয়াইজ যেগুলো আপনাদের থাকবে সেটা থাকবে। এবার যাদের এখানে ITI থাকবে ITI পোস্টের জন্য পোস্টগুলো আছে যেমন ফিটার পোস্টগুলো, তাছাড়া আদার্স টেকনিশিয়ান পোস্টগুলো আছে সেগুলো আপনাদের সার্টিফিকেটগুলো আপনাদের ভেরিফাই হবে। এবার ক্লাস 12-এর মধ্যে এখানটা দেখেন ফাইনাল ITI যাদের থাকবে ফিটার পোস্টের জন্য, যে মধ্যে আপনাদের কোন কোন সার্টিফিকেট ইস্যু বাই আপনাদের যেটা বলা হচ্ছে ইস্যু বাই কোন কোন সার্টিফিকেট এখানে ভেরিফাই হবে যেমন NCVET और SCVT, অথবা যাদের গ্র্যাজুয়েশন পাস ডিপ্লোমা সার্টিফিকেট থাকবে তাদেরকে এখানে ভেরিফাইটা করা হবে। তাছাড়া আপনাদের এখানে SC ST যারা থাকবেন বা ডিসেবিলিটি ক্যাটাগরি থাকবেন যারা তাদেরকে এখানে সার্টিফিকেট ভেরিফাই হবে।
ওবিসি এনসিএল যাদের থাকবে তাদের এখানে ভেরিফাই হবে, ইডব্লিউএস যারা থাকবেন তাদের এখানে ভেরিফাইটা এখানে ডকুমেন্টস ভেরিফাই হবে। এই সমস্তগুলো আপনাদের যত আপনাদেরকে বললাম এই সমস্তগুলো আপনাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান আপনাদের এখানে নেওয়া হবে। যতগুলো দেখতে পাচ্ছেন এটা আপনাদের ফাইনাল সিলেকশন যদি আপনাদের হয়ে যায় তাহলে এই ডকুমেন্টস ভেরিফিকেশান মধ্যে আপনার এখানটা কল করা হবে। এবার যেটা আপনাদের বললাম এখানে একটা অনলাইন মাধ্যমে আপনাদের একটা ফর্ম আছে, এটা অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে, মানে অ্যাপ্লাইটা করতে হবে। এই লিঙ্কটা আপনার ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্রেন্টিসশিপস আপনাদের অ্যাডিশনাল ডেট ফর্ম আইওসিএল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে আপনাদের দেওয়া আছে 2026-27 অ্যাপ্লাই অনলাইন বাটনের লিঙ্ক এটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। এবার অ্যাপ্লাইটা করার জন্য কি করতে হবে, প্রথমে আপনাদের এখানটা দেখেন পার্সোনাল ডিটেলস, এগুলো আপনাদের এখানে ফিলটা করতে হবে। আপনাদের পার্সোনাল ডিটেলস যেমন এখানটা দেখেন ইন্টারিয়র নেম, যেমন মাধ্যমিকের মধ্যে যা নাম আছে সেই নামটা ফিল করতে হবে। এখানটা আপনার নেমটা ফিল করে নেবেন। তারপর এখানটা দেখেন 2 নম্বর কলমে ফাদার নেম, আপনাদের ফাদার নেম যা আছে এখানটা আপনারা ফাদার নেম দিয়ে দেবেন। 3 নম্বর কলমে যেমন বলা হচ্ছে এখানটা দেখেন মাদার নেম ফিলটা করতে হবে। ডেট অফ বার্থ আপনাদেরকে ফিলটা করতে হবে, সে ডেট অফ বার্থ এখান থেকে আপনারা চয়েস করে নেবেন। তারপর এখানটা দেখেন ক্যাটেগরি আপনারা এসসি এসটি ইডব্লিউএস অথবা জেনারেল ক্যাটেগরি যা থাকবেন সেটা আপনারা এখানটা টিক মার্ক করে নেবেন। এবার স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পর এখানটা দেখেন যারা পিএইচ ক্যান্ডিডেট থাকবেন এখানটা দেখেন পিএইচ ক্যান্ডিডেট থাকবেন তারা এখানটা ইয়াস নো একটু আপনারা চেক আউট করে নেবেন। তারপর এখানটা দেখেন সে পিএইচ যদি হয়ে থাকেন ইয়াস করার পর এই যে আপনাদেরকে অ্যান্সারটা দিতে হবে। পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি এখানে অপশানটা আছে সেগুলো আপনারা একটু চেক আউট করে নেবেন। আপনাদের রিলিজিয়ান কি আছে এখানটা আপনাদের রিলিজিয়ান যা থাকবে সেটা দিয়ে দেবেন। রেজিস্টার্ড উইথ যেমন বললাম এনএপিএস পোর্টাল অথবা নেটস পোর্টাল, যেই পোর্টাল দিয়ে আপনারা এখানটা আবেদন করবেন সেই পোর্টালে আপনাদেরকে লিঙ্কটা এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন তার অ্যান্সার মানে রেজিস্ট্রেশন নম্বর আপনাদেরকে এখানটা দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নম্বর অথবা এনরোলমেন্ট নাম্বার স্টুডেন্ট আইডি সেগুলো এখানটা আপনারা দিয়ে দেবেন। এবার স্ক্রল ডাউন করবেন, এবার দেখেন এখানটা কি বলা হচ্ছে যে আপনারা কোন পোস্টের জন্য সে পোস্ট কোডগুলো আপনাদের দেখাচ্ছে একটু বাদে। সে পোস্ট কোড এখানটা আপনাদের প্রত্যেক কটা কোড ওয়াইজ দেওয়া আছে। এবার যে পোস্টের জন্য আপনারা আবেদন করবেন সে তার কোড এখানে আপনাদেরকে অ্যান্সারটা দিতে হবে। ইন্টারিয়র মোবাইল নাম্বার আপনারা এখানটা ফিল করে নেবেন, যেটা আপনারা নেপস অথবা নেটস পোর্টালে আপনারা আবেদন করেছেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। অল্টারনেটিভ যদি মোবাইল নম্বর থাকে সে মোবাইল নম্বর আপনারা এখানটা ফিলটা করে নেবেন। একটু স্ক্রল করার পর এখানটা ইন্টারিয়র ইমেল আইডি যেমন নেটস অথবা নেপস ওয়েবসাইটে যা করেছেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। অল্টারনেটিভ ইমেল আইডি যদি থাকে তাহলে আপনারা এখানটা অল্টারনেটিভ ইমেল আইডি দিয়ে দেবেন। অ্যাড্রেস আপনাদেরকে এখানটা ফিলটা করতে হবে, বাড়ির ঠিকানা যা আছে সেটা দিয়ে দেবেন। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আপনাদের দিয়ে দিতে হবে, সেগুলো আপনারা এখানটা ফিলটা করে নেবেন। একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পর যেমন এখানে বলা হচ্ছে আপনারা কোন পোস্টের জন্য আবেদন করবেন প্রত্যেক কটা এখানে আপনাদের পোস্টের নামগুলো দেওয়া আছে। যেই পোস্টের জন্য আবেদন করবেন অথবা এই যে আপনাদের ট্রেনিংটা আপনাদের চলবে, এই যে ট্রেনিংটা আপনাদের চলবে মানে জব লোকেশন কোন জায়গা নিতে চান অথবা ট্রেনিং কোন জায়গা নিতে চান, অ্যাপ্রেন্টিস ভ্যাকেন্সি এখানে দেখেন এখানে আপনাদের ট্রেনিং লোকেশন দেওয়া আছে। আপনারা যে জায়গা নিতে চান সেই জায়গা আপনারা এখানটা টিক মার্ক আপনারা দিয়ে দেবেন। তারপর নেক্সট করার পর তারপরে পরপর পেজগুলো আসবে সেগুলো ফিলটা আপনারা করে নেবেন। এবার যখন আপনারা ডকুমেন্টস ভেরিফিকেশান যাবেন তখন আপনাদেরকে মিনিমাম ফিজিক্যাল ফিটনেস স্ট্যান্ডার্ড আপনাদেরকে হতে হবে, মানে মিনিমাম ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট আপনাদের লাগবে। তখন আপনারা ডকুমেন্টস ভেরিফিকেশানে এগুলো আপনারা ক্যারি করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এবার কোন কোন পোস্ট আছে, এবার আসল কথা আছে এখানে কোন কোন পোস্ট আছে। প্রথম পোস্ট এখানটা দেখেন ট্রেড অ্যাপ্রেন্টিস আপনাদের যেমন অ্যাটেন্ডেন্ট অপারেটর যেমন কেমিক্যাল প্লান্ট এই পোস্ট আছে। এই পোস্টের জন্য কোয়ালিফিকেশন কি লাগবে 3 ইয়ার্স আপনাদের বিএসসি অথবা ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি অর ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি যদি আপনারা নিয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। পিরিয়ড অফ ট্রেনিং আপনাদের কত দিনে চলবে এখানটা দেখেন 12 মান্থে থাকবে। টোটাল অফ ভ্যাকেন্সি এখানে 274খানা এখানে ভ্যাকেন্সি আছে। ক্যাটেগরি জেনারেল মধ্যে 120টা, ইডব্লিউএস আপনাদের 28টা, এসসি মধ্যে আপনাদের 52টা, ওবিসি মধ্যে আপনার 74টা। তারপরে এখানটা দেখেন যেটা ফিটার পোস্ট, এবার ট্রেড অ্যাপ্রেন্টিস ফিটার পোস্টের জন্য এখানটা দেখেন দেওয়া আছে। এখানে ম্যাট্রিকুলেশন পাস মানে মাধ্যমিক পাস আপনাদের লাগবে উইথ আপনাদের এখানে আইটিআই যাদের ফিটার উপরে নেওয়া থাকবে, যারা 2 বছরে আপনারা কোর্স করে থাকবেন ফিটার উপরে তারা আবেদন করতে পারেন। সেম আপনাদের এখানে 12 মান্থে আপনাদের এখানে এই ট্রেনিংটা চলবে। এই ট্রেনিং ক্ষেত্রে আপনারা এখানটা স্যালারি পাবেন, কিন্তু যতদিন আপনাদের এখানে ট্রেনিংটা চলবে সেই মধ্যে আপনারা টাকাটা পাবেন। তারপর আপনাদের এখানে অনেকগুলো পোস্ট আছে, বলতে গেলে ভিডিওটা অনেকটি লং হয়ে যাবে।
এর যে অফিসিয়াল আপনাদের পিডিএফটা আছে, এই যে পিডিএফটা আছে, এই পিডিএফটা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তারপর দেখেন টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস, এইভাবে পরপর আপনাদের এখানে যেমন ইলেকট্রিক্যাল, তাছাড়া আপনাদের এখানে সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, এখানটা দেখেন নিচের দিকে, এখানটা দেখেন ট্রেড অ্যাপ্রেন্টিস সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, তাছাড়া ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট আছে। এবার ডাটা এন্ট্রি পোস্টের জন্য এখানে আপনাদের 12 ক্লাস পাস লাগবে, এখানে কোনো আপনাদের এখানে আইটিআই লাগবে না, এখানে 12 ক্লাস পাস লাগবে। 12 মান্থ আপনাদের এখানে 12 মান্থে আপনাদের কাজটা থাকবে। তারপর এখানে দেখেন আরেকটা ডাটা এন্ট্রি পোস্ট আছে, এর মধ্যে 12 ক্লাস পাস লাগবে, কিন্তু স্কিল সার্টিফিকেট লাগবে কিসের উপরে? ডাটা এন্ট্রি অপারেটর উপরে। এইভাবে প্রত্যেক কটা আপনাদের এখানে পরপর আপনাদের এখানে দেওয়া আছে। টোটাল ভ্যাকেন্সি যেমন বললাম 1450খানা টোটাল ভ্যাকেন্সি আছে। এটা খুব ভালো পোস্ট, খুব ভালো ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে, ভ্যাকেন্সিও খারাপ না, খুব ভালো ভ্যাকেন্সি আছে আপনাদেরকে। যেমন বললাম পোস্টিং আপনারা পানিপথ অথবা নিউ দিল্লিতে আপনারা পেয়ে যাবেন। এবার ফর্ম ফিল আপ যেটা আপনাদের অলরেডি স্টার্টেড, ফর্ম ফিল আপে আপনাদের স্টার্ট 14ই জুলাই 2026 তারিখে শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপে যেটা আপনাদের লাস্ট ডেট আছে 12ই আগস্ট 2026, যেটা এখানে বলা হচ্ছে টেন্টেটিভ ডেট অফ পাবলিকেশনস অফ লিস্ট অফ ক্যান্ডিডেটস কল ফর ডকুমেন্টস ভেরিফিকেশন। এবার 20 আগস্ট 2026 তারিখে এখানে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু হয়ে যাবে। টেন্টেটিভ ডেট অফ ডকুমেন্টস ভেরিফিকেশন যেটা স্টার্টেড হবে, এখানে লিস্ট বেরোবে আপনাদের 20 আগস্ট 2026 তারিখে, আর আপনাদের ভেরিফিকেশন শুরু হবে 27 আগস্ট থেকে নিয়ে 3 সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের এখানে ভেরিফিকেশন চলবে যাদের যাদের নাম আসবে। এবার আপনারা জানতে কিভাবে পারবেন, এখানটা দেখেন এদের অফিসিয়াল নোটিফিকেশন, এদের অফিসিয়াল ওয়েবসাইট আছে, এটা আপনার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা ডাইরেক্ট চেক করতে পারেন, অথবা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখলে আপনারা পরপর আপডেটগুলো আপনারা জানতে পারবেন। এবার আশা করি বুঝাতে পারলাম, যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন।